বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। এই মুহূর্তে পর্যটন স্থলেই একটা সরীসৃপ মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে আছে। লোকজনের সাড়া পেয়ে সেও ভীত সন্ত্রস্ত হয়ে মাথা তুলে কেবলই চারিদিকে দেখার চেষ্টা করছে। গাছপালার রঙের সঙ্গে তার গায়ের রং মিশে গেছে, যার জন্য মনে হচ্ছে একটা লাঠি দাঁড়িয়ে আছে এখানে। কিন্তু সে অত্যন্ত সাবধানের সাথে চারিদিক অবলোকন করে চলেছে। একটু সাড়া পেলেই হয়তো সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু কোনো প্রকার সাড়া শব্দ না করার জন্য স্থির হয়ে সে মাথা উঁচু করে এই স্থানে দাঁড়িয়ে আছে। প্রখর রোদের মধ্যে পৃথিবী অত্যন্ত গরম হয়ে যায়। পৃথিবীর মাটি আগুনের মতো গরম হয়ে যায়, যার জন্য শীতল স্থানে তারা ভ্রমণ করবার চেষ্টা করে। ধীরে ধীরে তার বিশাল বপু এখান থেকে প্রসারিত করে ধীরে ধীরে প্রস্থান করল। এখনো সে শীতল মাটিতে শুয়ে আছে, কিছু অংশ এখনো দেখা যাচ্ছে। আরেকটু সাড়া পেলেই হয়তো সে দ্রুত বেগে এখান থেকে প্রস্থান করবে। শীতল ছায়ায় সে বিশ্রাম করছে। ধীরে ধীরে সে এখান থেকে প্রস্থান করে গেছে। কোনো শীতল ছায়ায় সে অবস্থান করবে। আশেপাশের বন বাদার এবং গভীর জঙ্গল আশেপাশে, যেখান থেকে এই সমস্ত সরীসৃপ প্রখর রোদের মধ্যে ঘুরে ফিরে বেড়ায়, তারাও চেষ্টা করে কোথায় এক বিন্দু জল পাওয়া যায়। জলের খোঁজেই তারা এখান থেকে ওখানে বা যে স্থানে জল সঞ্চিত আছে সেই সমস্ত স্থানে তারা ঘুরে ঘুরে বেড়ানোর চেষ্টা করে। বনবাদারের মধ্যে শীতল ছায়ায় তারা বিশ্রাম করবার চেষ্টা করে, যেখানে নির্বিঘ্নে তারা বিশ্রাম করতে পারে, যেখানে লোকজনের সাড়া নেই, যেখানে কেউ তাদের বিরক্ত করবার কোনো মানুষ নেই। সেই সমস্ত স্থানেই তারা ভ্রমণ করে বেড়ায়। ভ্রমণ করবার সময় পর্যটকরা যখন এই ধরনের কোনো সরীসৃপের দেখা পায়, এটাও যেন তাদের কাছে একটা অদ্ভুত দর্শন লাভ করবার সৌভাগ্য ঘটে। প্রখর রোদে গাছপালা এবং একটা জাম গাছ সতেজভাবে এখানে দাঁড়িয়ে আছে। পাশেই সতেজভাবে কাঁঠাল গাছে
কাঁঠাল ধরে আছে। কোনোটা ছোট আকৃতিতে, কোনোটা বড়। মাসখানেক পরেই এই কাঁঠাল পরিপক্ক অবস্থায় গাছে যখন ঝুলে থাকবে, এর সৌরভে চারিদিকে মোহিত হয়ে যাবে। তখন দেখা যাবে বিভিন্ন দিক থেকে পাখিরাও ছুটে ছুটে আসছে পাকা কাঁঠাল ভক্ষণ করবার জন্য। বেশ কয়েকটা কাঁঠাল এ গাছে এই মুহূর্তে ঝুলে আছে। পাশে পরিপূর্ণভাবে হাঁড়ি ভর্তি করে জল রাখা হয়েছে। প্রখর রোদের মধ্যে পাখিরা যখন ছুটে ছুটে এদিক ওদিক জলের খোঁজ করতে থাকে, তখনই তারা এ স্থানে এসে মনের আনন্দে জল পান করে যায় এবং তারা এই সমস্ত স্থানে এসে স্নান করে যায়। সেই সাথে তারা বোধহয় মানুষকেও আশীর্বাদ করে যায় যে পাখিদের জন্য যারা এরকম জলের ব্যবস্থা করে রেখেছে, প্রখর রোদের মাঝে ঝাঁকে ঝাঁকে পাখি এসে এই সমস্ত জল পান করে যায় আর লোকজনকে আশীর্বাদ করে যায়। ভ্রমণকালে যখন ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে এই সমস্ত স্থানে বসে, তখন এখানকার দৃশ্য অতুলনীয়ভাবে তখন চোখের সামনে ফুটে ওঠে। দেখা যায় শত শত পাখি, সরীসৃপ, সব কিছু এখানকার সৌন্দর্যকে শত শত গুণ বাড়িয়ে দেয়। পাশেই ফুল গাছ, সকালবেলায় ফুলে পরিপূর্ণ হয়ে থাকে। তখন দেখা যায় প্রজাপতি, মৌমাছি সবাই ছুটে ছুটে আসছে এবং ফুলের সৌরভের মধ্যে তারা মোহিত হয়ে যাচ্ছে। কাঁঠাল গাছের উপরে লতা গুল্ম থরে থরে সাজানো রয়েছে। একটা আলু গাছ কাঁঠাল গাছকে বেষ্টন করে উপর দিকে উঠে গেছে। বছরের নির্দিষ্ট সময় গাছে এই আলুগুলো যখন ঝুলে ঝুলে থাকে, অত্যন্ত সুন্দরভাবে তখন দেখা যায় লোকজন সেই সমস্ত গাছের আলু সংগ্রহ করে পরিপক্ক অবস্থায় বহু উঁচুতে যেগুলি নাগালের বাইরে থাকে, সেই সমস্ত আলু মাটিতে পড়ে আবার নতুন গাছ এখানে উৎপন্ন হয়ে যায়। ছোট লিচু গাছের মতো একটি গাছ সতেজ অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে। সতেজভাবে লতা গুল্মের মতো সিম গাছ বাতাসের ছন্দে তালে তালে একটা ছন্দের সাথে নৃত্য করে যাচ্ছে। এখানেই ওই সরীসৃপটা এতক্ষণ মাথা উঁচু করেছিল। এই মুহূর্তে সে কোথায় হারিয়ে গেছে। লোকজনের সাড়া যখনই পেয়েছে, সে অদৃশ্য হয়ে গেছে কোনো এক স্থানে। আবার নীরব নিস্তব্ধতার মাঝে সে আবার হয়তো এখানে ফিরে আসবে। তখন আবার নির্বিঘ্নে সেখান থেকে যাতায়াত করবে। প্রখর রোদের মধ্যে এই সমস্ত স্থানে
তারা বারবার ছুটে আসে সতেজ গাছপালার শীতল ছায়ায় তারা বিশ্রাম করতে থাকে। আকাশের অপরূপ সৌন্দর্য, গাছপালার অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষকে মোহিত করে দেয়। যে কোনো পর্যটক যখন এখানে বেড়াতে আসেন তারা তখন অপরূপ আকাশের এমন সৌন্দর্য, সতেজ গাছপালার এমন সৌন্দর্য দেখে তারাও হৃদয়ের মধ্যে যেন একটা আনন্দের ঝলক তাদের বয়ে যায় যে এ সমস্ত স্থানে এমন সুন্দর সতেজ গাছপালা ধীরে ধীরে বর্ধিত হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। বর্ধিত হতে হতে হয়তো একদিন সে আকাশকে স্পর্শ করবার চেষ্টা করবে, কিন্তু আকাশ এত দূরে যে কোনো গাছপালাই হয়তো কোনো দিনই আকাশকে স্পর্শ করতে পারবে না। তবুও গাছপালা সেই যুগ যুগান্ত হতে ধরণীর বুকে আকাশের দিকে মুখ করেই তাকিয়ে থাকে। তারপর যখন প্রবল বর্ষণ শুরু হয় তখন প্রখর রোদের মধ্যে পীড়িত অবস্থায় এই যে গাছপালাগুলি এখানে দাঁড়িয়ে আছে তারা আরও সতেজ হয়ে তাদের ডালপালা নৃত্য করতে থাকে। মাটিতে তখন জল প্রবাহ হয়ে সমস্ত গাছপালাকে সতেজ করে তোলে। গাছপালাও যেন তাদের নতুন জীবন ফিরে পায়। জীবনের ছন্দ, জীবনের আনন্দ প্রকৃতির মাঝে পড়ে থাকা সমস্ত প্রাণীর মধ্যে যেন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে নানা স্থানে জলের সংকট দেখা দিয়েছে। প্রখর রোদে নদী নালা, মাঠঘাট, কুয়ো সব কিছুই শুকিয়ে কাঠ হয়ে গেছে, যার জন্য জলের অত্যন্ত সংকট এই মুহূর্তে দেখা দিয়েছে। সবারই ভাবনা যে আর কতক্ষণে অঝরে বৃষ্টি নামবে। এখন চৈত্র মাসের দাবদগ্ধ প্রখর রৌদ্র, যতক্ষণ বৈশাখ মাস না আসছে ততক্ষণ বৃষ্টির আশা করা অসম্ভব। বৈশাখ মাস শুরু হলেই তখন যে কোনো মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হবে যে না, এই মুহূর্তে হয়তো আকাশ থেকে বৃষ্টি নেমে আসবে। সমস্ত গাছপালার মধ্যেও যেন একটা রুটিন বয়ে যায়। তারাও যেন জানে যে বছরের নির্দিষ্ট সময় প্রবল বর্ষণ শুরু হয়ে যায় এবং শুকনো মাটির মধ্যে দাঁড়িয়ে থাকা এই গাছপালার মধ্যেও যেন জীবন সঞ্চার হয়ে যায়। তারাও যেন অপেক্ষা করতে থাকে প্রবল বর্ষণ যখন আকাশ থেকে ঝরে পড়ে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনি এই ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।